we have decided to inflict her with only one sentence, that is sentence of death. শেখ হাসিনার ফাঁসির আদেশ ট্রাইব্যুনালের মাইল ফলক বললেন অ্যাটর্নি জেনারেল। পৃথিবীর যে কোনো আদালতে একই শাস্তি হবে, মন্তব্য চিফ প্রসিকিউটরের। আসামি শেখ হাসিনাকে 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি। মঞ্চতে ফাঁসি রশ্মি দিয়ে যেদিন কে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। আব্দুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি ভুক্তভোগীদের। চৌধুরী মামুনের লঘু দণ্ডে ক্ষোভ, রাজনৈতিক দলগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া। সামনের দিনের জন্য একটা উদাহরণ। পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার। শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ। আগামীকাল ভারতকে চিঠি দেবে ঢাকা। ধানমন্ডি 32-এ বুলডোজার কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা। বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া।